মাকে লাস্ট টাইম যখন দেখেছিলাম শরীরটা ভালো ছিল না, আর যা শীত পড়েছে এই শীতে কিন্তু বয়স্কদের খুব কষ্ট হয়। মাকে দেখতেই আজকে আমি আর দিদি বাড়িতে এসেছি। হ্যালো। শুধু পার্টি করছো? মা তোমাকে একটু বেটার লাগছে আজকে। আমিও টাচুট মাকে বলেছি। হ্যাঁ বেটার লাগছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আমাদের তিনজনকে একসঙ্গে এখানে অনেকদিন পরেই নিশ্চয়ই দেখছো তোমরা। তার কারণটা হলো দিদি এখন খুব ব্যস্ত হয়ে পড়েছে। দিদির ফুল ফ্যামিলি এখন কলকাতায়, আর তাছাড়া দিদি নিজের বন্ধুদের সঙ্গেও প্রচন্ডভাবে এনজয় করেছে এই উইন্টারটা। মাকে কিন্তু দেখেই মনে হচ্ছে মার ভেতরে ভেতরে কিছু একটা টেনশন আছে, কারণ রীতা মায়ের হেল্পিং হ্যান্ড চলে যাচ্ছে বাড়ি 5 মাসের জন্য। ও আসবে, জানে বাড়ি না হলে ওরও ভালো লাগবে না। হ্যাঁ প্রথম কাজে তো এই বাড়ি থেকেই শুরু হ্যাঁ সেই তো। আর না চলে আসবে, এ মাসগুলো এমনি চলে যাবে, নতুন লোককে ট্রেনিং দিতে দিতেই চলে যাবে। আমি এখনো লোক পাইনি। পেয়ে যাবে মা, পেয়ে যাবে। এই শীতে না কেউ কাজ করতে চাইছে না মনে হয়। করতে চাইছে না। হ্যাঁ, সবাই ভাবছে একটা ছুটি নিয়ে নি। আমাকে কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে কলকাতায় শীতটা পড়েছে ভালো। সারাদিন কোনো রোদ নেই, আর বাবা কি কনকনে হাওয়া। ওখানে একটা টুপি দেখলাম, ওটা -15 ডিগ্রিতে পরা যায়। ওই টুপিটা দেখেই মনে হচ্ছিল, কি টুপি দেখলেই আমার মনে হয় টুপি কিনে নি। টুপি কিন্তু থাকা দরকার সবার। টুপি পরলে না এই জায়গাটা তুমিও যদি একটু পরে থাকো না, কানটা এটা যদি মানে ঢেকে রাখো, খুব ভালো। মা ওগুলো কিনেছো তুমি নতুন? কি ওই স্টোরেজ এইসব হচ্ছে ডোনার। এগুলো অ্যামাজনে অনেক পাওয়া যায়। পাওয়া যায়, আমি কিন্তু কিনেছি তাড়াতাড়ি অনেক। নষ্ট হয়ে যায়। আমি কিনেছি, সব ভেঙে তারটুর বেরিয়ে গেছে। হ্যাঁ, আইকিয়া গুলো ভালো বেশ। কলকাতায় কি কটা লেয়ার পরেছিস দেখি? 3টে লেয়ার। একটা স্কিভি, তার উপর সোয়েটার, তার উপরে শল। আচ্ছা, আমিও পরেছি 3টে লেয়ারে। একটা মোটকা জ্যাকেট, তার তলায় এই ইয়েলোটা, আর তার নিচে আবার একটা আমার এরকম ব্ল্যাক টি শার্ট। তো 3টে লেয়ার আমিও পরেছি। মা তুমি কটা পরেছো? দুটোই। মা দুটোই। মা বাবার সোয়েটার পরেছে জানিস? হ্যাঁ, তুমি বাবার সোয়েটার পরেছো? সোয়েটার। হ্যাঁ তাই তো দেখছি। মা বাবার সোয়েটার একটা আমার কাছেও আছে, সেই যে প্রথম মেশিনে যে সোয়েটারগুলো বোনা হলো, মাসি যে মেশিনে সোয়েটারগুলো বুনতো, হ্যাঁ, শিবানী মাসি বানিয়েছিল না বাবার জন্য ফার্স্ট সোয়েটারটা একটা। খুব সুন্দর, কত যে পরেছিল ওটা বাবা। ওটা বাবা সবসময় পরে ইয়েতে যেত, অফিসে যেত। অফিসে পরে কে বানিয়ে দিয়েছিল? শিবানী মাসি। শিবানী মাসি, হ্যাঁ। ওই যে মেশিন এলো না প্রথম জবলপুরে, প্রথম ওই যে বুলের মেশিনে বানিয়ে দিল, ওইটা আছে আমার কাছে এখনো। তাই আমি ওটা রেখে দিয়েছি। কিন্তু এটা মনে নেই যে শিবানী বানিয়ে দিয়েছে। আমি মা এই সোয়েটারটা সেদিন এসেছিলাম দুপুরে। হ্যাঁ সোয়েটার পরে বাবার আছে দেখ। সোয়েটার পরে আছে, কত কি মনে পড়ে গেল আগের কথা। সত্যি বাবার সোয়েটারটা, মা এগুলো কে বানিয়ে বানিয়ে দিয়েছিল, এটা বলে বানিয়ে দিয়েছিল বুবুলের মা। ওরে বাবা, থালা দেখো না, প্লেট খানা দেখো না, এরে তো বেড়ালটি কোনো। হ্যাঁ, ওই প্লেটে আর একটা প্লেট নিয়ে এসো। আরে আমি এত খেতে পারবো না, তো খেতে নড়তে পারবো না। হাফ আর আমাকে প্লেট এনে দাও। না না খা। কি দারুণ। কি ভালো বানিয়েছে। যা খাবো না সে নিয়ে চলে যাবো, দেবো না ভাগেরটা। কোন ম্যাগি? হ্যাঁ, মা এটা কোন ইয়ে? ম্যাগি নাকি নুডলস? তো ম্যাগি না, আলু পেঁয়াজ আলা। এই যে অফিস ফেরত, অফিস থেকে এসেছেন, থাকি হারি বেচারি। দিদি এই চাউমিনটা পুরো সেই দিদা বানাতো এরকম না? একদম আলু পেঁয়াজ আলা, আলু পেঁয়াজ আর কি দিয়েছে মায়ের মতো, বিনসও দিয়েছে, বিষ দিয়েছে। আলু পেঁয়াজ দেওয়া। আমি কলেজ থেকে গেলেই দিদা এইসব চাউমিন আমরা চাইনিজদের খাওয়াবো, আর বলবো এই দেখো এটাকেই বলে চাউমিন, তোমাদের চাউমিন কি চাউমিন? ও শুনতে পাইনি, ও আবার লিকার, পচা লিকার বানিয়ে নিয়ে আসবে। হ্যাঁ আমি দুধ চা খাবো, কি রে এই শীতের মধ্যে সব লিকার ফিকার খাবো? শুনে যাও ভালো করে, কত ভালো খেতে। তিনজনে জয়দাও খাবে দুধ চা। তিনজনের লিকার না তো, সবাই দুধ চা খাবে। সবাই দুধ চা খাবে, শুধু মা লিকার। একটু আদা আর দালচিনি দিয়ে দাও, টেস্ট হবে। আরে না, তুমি খাবে না? ও চা খায় না। আসে
সবার আলাদা আলাদা চা আছে কেন? দিদিরটা একটু বেশি মিষ্টি নাকি? না চিনিটা কম বেশি না। আর কোনটা কম কোনটা বেশি? তোরটাই মনে হয় একটু কম। দেয়নি একদম। তোরটা দেয়নি একদম দেয়নি। না, একটু হ্যাঁ আচ্ছা। দেখ একটুখানি চিনি দিয়ে দেবে। চিনি দেবে একটু? হ্যাঁ হ্যাঁ একটু দিক, হ্যাঁ দুধ চা যখন একটু চিনি দাও। আরো কাপ আছে, মানে বেশি চিনি মাঝারি চিনি তোরটা নেই। আছে বাবা কি ঠান্ডা, মনে হচ্ছে দার্জিলিং। দিদি কোথায় তুই? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ওই যে ওই যে ওই যে কেমন ঠান্ডা বাইরে। যা 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 টাটা। এই যে এই পার্কটা ক্রস করলো ওই যে দিদির বাড়ি, একদম কর্নার প্লট। এটা ডেড এন্ড। এটা পরের দিনের ভিডিও। জয়ের সঙ্গে আজকে আমি এসেছিলাম দক্ষিণেশ্বরের কাছে এই মঠটায়। তোমরা সবাই বুবুনকে দেখেছো আমার ভিডিওতে, কিন্তু ওর ভাই টুকাই আর ওর ওয়াইফ ব্রতিকে কখনো দেখোনি। ওরা লন্ডনে থাকে, আর প্রত্যেকটা ভাই বোনদের গ্যাদারিংয়ে তোমরা দেখবে পিউকে একটা হোয়াটসঅ্যাপ কল করতে। ওরা এই ফ্যামিলি গ্যাদারিংগুলো সত্যি খুব মিস করে। প্রায় 5.5 বছর পর ব্রতি আর 3.5 বছর পর টুকাই আমার ভাই এবার উইন্টার হলিডেজ কাটাতে এসেছিল কলকাতায়। সবাই মিলে সেদিন ওরা পুরুলিয়ায় বেরোবে। আমরা যাচ্ছিলাম না শুধু মায়াকে একা রেখে যেতে পারবো না বলে। ঠিক সেদিনকে যেদিন ওরা বেরোবে, ব্রতি লস্ট হার মাদার। একটু ভুগছিলেন ঠিকই, বাট দিস ওয়াজ টোটালি আনএক্সপেক্টেড। ব্রতি ইজ দ্য অনলি চাইল্ড। মা বাবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এতদিন পর সবার সঙ্গে হই হই করে কাটাবে বলে কত প্ল্যান না করে এসেছিল ওরা। লিটল ডিড শি নো দ্যাট লাইফ হ্যাজ ডিফারেন্ট প্ল্যানস ফর হার। একসঙ্গে কাটানো ক্রিসমাস ইভের ভিডিওসগুলো এখনও আমার ক্যামেরায় বন্দি। পোস্ট করিনি ইচ্ছে করেই, হয়তো করব একদিন। তবে যেন আজকেও একটা অদ্ভুত ব্যাপার হলো। এখানে আসছি তখন জানতে পারলাম আমার কাকু মানে বুবুনের বাবাকে হসপিটালাইজ করা হয়েছে উইথ সেম কাইন্ড অফ সিমটমস। জানতে পেরেই বুবুনকে কল করলাম। বুবুন আর টুকাই সোজা হসপিটাল থেকে এখানে আসছে, তারপর আবার এখান থেকে সোজা চলে যাবে হসপিটালে। গুগল আসলে সব থেকে শর্টেস্ট কিলোমিটার ওয়াইজ সেটা দেখায়, তাই তো? না, শর্টেস্ট টাইম যেটা সেটা। ও টাইম ওয়াইজ, ওকে। আমরাও ঠিক করলাম তাহলে এখান থেকে সোজা চলে যাব হসপিটালে। এদিকে ড্রাইভটা ভালো হবে, কারণ এদিকটা ওই দক্ষিণেশ্বর, আমার ইচ্ছে ছিল দক্ষিণেশ্বরের মন্দিরে যাওয়ার। এখান থেকে মন্দির হয়ে যাব, কিন্তু মায়ের দর্শন আজকে কপালে ছিল না। কাকু অসুস্থ হয়ে পড়লো, এবার যাই কাকুকে দেখে আসি। আরেকদিন আসবো মায়ের মন্দির। মা না ডাকলে যাওয়া সম্ভব না। আমার গঙ্গা জল শেষ হয়ে গেছিল, ভাবলাম এখান থেকে এই তো দক্ষিণেশ্বর কতক্ষণ, 2.5 কিলোমিটার, 2 কিলোমিটার মানে কাছেই, ওই তো সামনে বোধহয় দক্ষিণেশ্বর। কিন্তু ভেবেছিলাম গঙ্গা জলটা নিয়ে যাব, আমার গঙ্গা জল শেষ হয়ে গেছে, আজকে এসে এখান থেকে নিয়ে যাব। এটা করতে গেলে কাকুদের ওখানে ভিজিটিং আওয়ার শেষ। আমি এক্ষুনি বুবুনকে কল করেছি, ওরাও রাস্তায়। বললো আজকে গিয়ে কোনো লাভ নেই, এখানে 4টে অবধি ভিজিটিং আওয়ার্স, 4টের মধ্যে পৌঁছানো ইম্পসিবল, কারণ আমরা জাস্ট স্টার্ট করেছি এখান থেকে। এমনি দেখাচ্ছে 1 ঘন্টা, 4টে, আরও যদি রাস্তায় জ্যামে পড়ে যাই তাহলে তো অনেকক্ষণ। আর আমি বললাম চল তাহলে মন্দিরেই নিয়ে চল আমাকে আজকে। জয় বলছে মা তাহলে তোকে ডাকলো, কি বাজে। না ডেকেছে বটে, কিন্তু 8 ঘন্টা দাঁড় করাবে এখানে, তো এখন 3টে বাজে, 3:30 সময় করবো। ততক্ষণ আমি গঙ্গা জলটা নিয়ে নেব ওখান থেকে যা যা নেওয়ার। ঠিক আছে। কি অসভ্য, এই নাস্তিকগুলোকে নিয়ে খুব মুশকিল। তোকে দেখে মনে হচ্ছে তুই পুজো দিতে এসেছিস, দেখ নিষ্ঠার সাথে। হ্যাঁ, এই ঘাটটা বোধহয় সারদা মায়ের ছিল। মন্দির খুলতে মোটামুটি আরো 8 ঘন্টা বাকি। তবে দক্ষিণেশ্বর আমার খুবই প্রিয় জায়গা। এই জায়গাটায় চুপচাপ বসে থাকলেও খুব ভালো লাগে। আর ওয়েদারটা নিয়ে কোনো কথা হবে না, ঠান্ডা হাওয়া কিন্তু ঝকঝকে রোদ। ভাবছি শীতটা থাকতে থাকতে কয়েকবার দক্ষিণেশ্বর ঘুরে যাব। আজকে সুব্রত আসেনি, কিন্তু একদিন সুব্রতকে নিয়ে আসতে হবে দক্ষিণেশ্বর।
হ্যাঁ টোকেন দেয়, টোকেন হারানো যাবে না। বাবা কত হনুমান, আগে কি ছিল দক্ষিণেশ্বরে হনুমান? আমার তো মনে পড়ে না। সব নিয়ে চলে যাচ্ছে, ওরে বাবা। কুকুরগুলো পাচ্ছে না, এই লে বাচ্চা, ওলে বাচ্চা, রকিটা ভয় পেয়ে গেছে এই হনুমানগুলোর ঠেলায়। ওরে বাবা, ওখানেই পাওয়া যাবে? ওখানেই তো পাওয়া যাওয়ার কথা, ওই জারিকানে সব বিক্রি করে, জিজ্ঞেস করে নিতে হবে। গঙ্গা জল যে নিয়ে যাব, কোনো বটল বা জারিকেন কিছুই নিয়ে আসিনি। যাক, এখানে একটা স্মল টাইম বিজনেস চলছে, ওই যে খালি বটল নিয়ে বসে আছে, এবার একজন গিয়ে জল ভরে নিয়ে আসবে। এখন কি সুন্দর এই গঙ্গার ঘাটটা বাঁধানো, আর বর্ষার সময় এখানে কতবার ফিসলে ফিসলে পড়েছি। আগের দক্ষিণেশ্বর মনে আছে? সূর্যের আলোটা গঙ্গায় রিফ্লেক্ট করছিল, কি পারফেক্ট টাইমিংটা বলো তো। আর ওই যে দেখো, ছেলেটা গিয়ে গঙ্গা জল নিয়ে এলো আমার জন্য। আসার সময় আমরা অন্য রাস্তা দিয়ে এসেছিলাম, ওই যে গুগল যেটা শর্ট দেখায় সেটা দিয়ে। তবে দক্ষিণেশ্বর থেকে আমার বাড়ি অবধি এই ড্রাইভটা আমার ভীষণ ভালো লাগে। এরকম ওয়েদারে একটা লং ড্রাইভ থেকে বেটার আর কি হতে পারে। সঙ্গে থাকবে পুরোনো দিনের কিছু বাংলা গান, আর মাঝে মাঝে একাধটা চা ব্রেক। ব্লগটা শেষ করলাম, দেখা হবে একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।